তো সিকিমে যা শুনলাম ল্যান্ডস্লাইড হয়েছে, রোড ক্লোজড, এই যে করোনেশন ব্রিজ, রোড ক্লোজড, এইদিকে রোড ক্লোজড। তিস্তা নদী যেটা অনেক কিছু গ্রাস করে নিয়েছে, অনেক মানুষের অনেক কিছু গ্রাস করে নিয়েছে। সামনে দেখুন কীভাবে বর্ষার জল নামছে পাহাড় থেকে, অ্যান্ড গাড়ি বাপরে বাপ। এইদিকেই হচ্ছে একদম আবার খাদ পুরো, আরে ভাই কীভাবে জল নামছে একবার দেখুন, জাস্ট দেখুন কেমন ঝর্ণার জল আসছে, মনে হচ্ছে যেন ভাঙতে ভাঙতে বেরোচ্ছে। ভাই সাহাব দেখুন, ওই যে ঝর্ণার জলটা এই রাস্তার তলা দিয়ে কেমন স্পিডে পড়ছে, আর মন্দিরের পাশ দিয়ে একটা ঝর্ণা নেমে আসে, ওই ঝর্ণারটা কেমন জোরে নামছে দেখুন। ভাই এইখান দিয়ে দুটো মেয়ে ওপরে উঠছে, দেখুন এদের সাহস। ভাই সাহাব, ওই যে বাহ, এটা খুব সুন্দর করা তো। এই দেখো আমিনিয়ার ব্যাপারে কি লেখা রয়েছে। ওয়েল হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার শরীরটা একটু খারাপ ছিল, তো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে একদিন একটু স্টে করে যাই, বা রাস্তার মধ্যে যদি কিছু খারাপ হয়ে যায় দেন একদিনটা একটু রেস্ট নিয়ে নিই। সো এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম যে ঘরের মধ্যে হোটেলের মধ্যে থেকে খুব বোর লাগছে, তো আমি ভাবলাম যাই একটু বেরোই। শরীর এখন আপাতত ঠিকই আছে, সো আমি একটু যাই সেবকের দিকে। আমি আগের দিনই দেখিয়েছিলাম, এই দিকটা হচ্ছে শিলিগুড়ি সিটি, আস্তে আস্তে এই দিকটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে সেবক, ঠিক আছে। এদিকে হচ্ছে সেবক, কালীবাড়ি, তিস্তা নদী, এদিক দিয়েও দার্জিলিং যাওয়া যায়, সিকিম যাওয়া যায়। আমাকে দেখে কি মনে হচ্ছে, ফিট মনে হচ্ছে তো নাকি? কালকে সত্যি অবস্থা খুবই খারাপ ছিল। এইখান থেকে ফ্লাইওভার হচ্ছে, পুরো ফ্লাইওভারটা চলে যাচ্ছে হচ্ছে সেবক রোডের ওই দিক দিয়ে, শিলিগুড়ির ওপর দিয়ে। খুবই ভালো হবে, এত পরিমাণে জ্যাম হয় এই রাস্তাটায়, সত্যি খুব ভালো হবে। ইনফ্যাক্ট এই যে সামনে গিয়ে রাস্তাটা কীরকম আগে ছিল দেখাচ্ছি, এই যে গিয়ে এইরকম রাস্তা ছিল, কীরকম করে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন। আমি লেভেল 3-তে দিয়েছি ওয়াইপার। রাস্তাটা হচ্ছে আগে এইরকম ছিল, এই সিঙ্গেল রোড ছিল এইরকম, পুরো হচ্ছে শিলিগুড়ির সিটির মধ্যে পর্যন্ত। তো একদিক থেকে যাচ্ছে, একদিক থেকে আসতে এত পুলিশ পর্যন্ত নাজেহাল অবস্থা হয়ে যেত। এই দিক দিয়ে সামনেই পড়বে হচ্ছে বেঙ্গল সাফারি। এবার বেঙ্গল সাফারি এখানে ওপরে একটা আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো। আর আপনারা যদি কেউ একদিন শিলিগুড়িতে এসে ধরুন থাকবেন ভাবছেন আমার মতো, বা ভাবছেন যে আজকে যেতে ইচ্ছা করছেন, বা ট্রেন একদিন পর রয়েছে, বা কোনো কারণে একদিন থাকতে হচ্ছে, কোথায় কোথায় শিলিগুড়ির খুব ভালো ভালো ঘোরার জায়গা আছে আশপাশ 10-15-20 কিলোমিটারের মধ্যেই। তো আপনি একটা বাইক রেন্ট নিয়ে নিতে পারেন বা স্কুটি রেন্ট নিয়ে নিতে পারেন, তারপরে এখান থেকে আপনি আশপাশটা ঘুরে দেখতে পারেন। ওপরে আই বাটনের সব আমি লিঙ্ক তো দিয়ে দেবো। এক্স সেভারকার এক সুন্দর সুন্দর জায়গা আছে, নদী, ঝর্ণা, পাহাড়, একদম সেই কি জায়গা, নিজের চোখে না দেখলে নয়। তো আপনারা ট্রাই করতে পারেন। তো সামনে মোটামুটি বেঙ্গল সাফারি চলেই এসেছি বলতে গেলে। সামনে হচ্ছে বেঙ্গল সাফারি, এই যে বেঙ্গল সাফারি। এটা পুরো জঙ্গল, বিএসএফ ক্যাম্প। আর এই যে সাফারিটা পুরো যে জঙ্গলটার মধ্যে, সেটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এইখান দিয়ে ভাই হাতি পারাপার হয়। ইনফ্যাক্ট মাঝে মাঝে শিলিগুড়ি টাইমস বলে একটা পেজ রয়েছে, তো সেখানে দেখা যায় মাঝে মাঝে এই রাস্তাটায় কোনো কী বলে ওটাকে, চিতাবাঘ, হাতি, তারপরে হচ্ছে বাঘ পারাপার করছে দেখা গেছে। যারা গেছে তারা ভিডিও করেছে, ছেড়েছে। রাতের বেলা, অবশ্যই সেটা রাতের বেলা, দিনের বেলা না। দিনের বেলা ইনফ্যাক্ট এটা বেরোয়ও না। এই যে এখানে দেখানো রয়েছে 11 ক্রসিং জোন, এখান দিয়ে হাতি পারাপার হয় আর কি বলতে গেলে। এই গাড়িটার কিছু কিছু জিনিস আমি মিস করি, যারা লং রাইড করেন তাদের জন্য মাস্ট হ্যাভ জিনিস আমি বলতে পারি। সেটা হচ্ছে পেছনে দেখুন কোনো ওয়াইপার নেই আর ডিফগার নেই। এই দুটো জিনিস খুবই দরকার, কারণ আমি অনেকবার খুব বৃষ্টির মধ্যেও পড়েছি, যেটা হচ্ছে পেছনটা দেখতে পাচ্ছি না, পেছনে কে আছে না আছে, খুব আবছা দেখা যাচ্ছে, আর খুব কাছে আসলে দেখা যায়। এই একটা জিনিস, দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডিফগার, একটা হচ্ছে ওয়াইপার। সামনেটা দেখুন কত সুন্দর লাগছে, ওদিকে গাছ, মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কত সুন্দর লাগছে। দেখুন একটা ড্রামাটিক ব্যাপার আছে। দাঁড়ান ওয়াইপারটা বন্ধ করি, এবার দেখুন রিফ্লেক্ট হচ্ছে অবশ্য। তো নেক্সট জিনিস যেটা হচ্ছে আমার মাস্ট হ্যাভ জিনিসের মধ্যে একটা, সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল গাড়িতে। যেহেতু আমি লং যাই, তো লং 100-150-200 কিলোমিটার ক্রুজ কন্ট্রোল ছাড়া ইজি চলে যাওয়া যায়, কিন্তু হাইওয়ে যখন ট্রাভেল হচ্ছে তখন পুরো ওই কন্টিনিউ পা দাবিয়ে রাখা খুব চাপের ব্যাপার। আমার সিংবোন যা ব্যথা করে না, তা কী বলবো, খুব ব্যথা করে সিংবোন। তো ক্রুজ কন্ট্রোল একটা খুবই দরকার। আর একটা জিনিস যেটা হচ্ছে ভেন্টিলেটেড সিট। পিঠ খুব ঘেমে যায় ভাই, যত জোরেই তুমি এসি চালাও না, পিঠ প্রচণ্ড ঘেমে যায়। তো এই
চারটে জিনিস আমার গাড়িতে মাস্ট হ্যাভ জিনিস বলে আমার মনে হয়। হ্যাঁ, অবশ্যই আরও কয়েকটা জিনিস যেগুলো রয়েছে সেগুলো যারা লং রাইডে যায় একটু পাওয়ারফুল ইঞ্জিন হলে ভালো হয়। অ্যান্ড আপনারা যদি এখন অ্যাডাসের কথা বলেন, অ্যাডাসটা দেখুন আমার মনে হয় না একটা ড্রাইভারের অ্যাডাসটা এখন খুবই একটা প্রয়োজনীয় জিনিস আমার যেটা বলে মনে হয়। বাট যাদের দরকার তারা নিতে পারেন, আমার অ্যাডাসটা অতটাও প্রয়োজন বলে মনে হয়। টেলগেটটা পড়ে গেল, আচ্ছা ভাবলাম বেরিয়ে যাবো। আচ্ছা আজকেও সিকিমে যা শুনলাম ল্যান্ডস্লাইড হয়েছে, মানে আমার মতে বলে যে এই যে গাছগুলো না, এই গাছগুলো খুবই ইম্পর্টেন্ট, কোনোদিনই কাটা উচিত না, নাহলে এখানেও সেম পরিবেশ তৈরি হয়ে যাবে। আর সেবক ব্রিজটা ছাড়িয়েই, মানে সেবক ব্রিজ বলছি, সেবক রেলগেটটা ছাড়িয়েই এই যে আপনাদের চোখে পড়বে সেটা হচ্ছে তিস্তা নদী, যেটা অনেক কিছু গ্রাস করে নিয়েছে, অনেক মানুষের অনেক কিছু গ্রাস করে নিয়েছে, সেইটা হচ্ছে তিস্তা নদী, আপনারা দেখতে পাবেন। চলে এসেছি সেবক কালীবাড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় থাকে অ্যান্ড পার্কিংয়ের সমস্যা। এই যে সেবক কালীবাড়ি, গাড়িটা কোথায় রাখবো সেটা একটু চাপ আছে। আচ্ছা, আমি একটুখানি ভাবলাম যে আমি ওখানে দাঁড়াবো না, একটু পরে দাঁড়াবো। আর একটা জিনিস দেখাই, রোড ক্লোজড, এই যে করোনেশন ব্রিজ, রোড ক্লোজড, এইদিকে রোড ক্লোজড, আর এটা হচ্ছে করোনেশন ব্রিজ দেখুন, আর এইদিকে হচ্ছে ডুয়ার্স। ওই দিক দিয়ে রাস্তা বন্ধ। সামনে দেখুন কিভাবে বর্ষার জল নামছে পাহাড় থেকে, অ্যান্ড গাড়ি গাড়ি বাপরে বাপ, তো বিরাট মানে চাপের ব্যাপার পুরো একদম। বাইকগুলো যাচ্ছে, এইদিকেই হচ্ছে একদম আবার খাদ, পুরো তিস্তা নদী পুরো ডিরেক্ট, আর এখানে দিয়ে প্রচুর, আর সামনে দেখুন কি অবস্থা, আর এইদিকে কোনো ইয়ে নেই, মানে যে আটকাবে কিছু নেই, একদম পুরো অ্যাকচুয়ালি এই যে জল পড়ে আছে না, জলের তলায় বোঝাও যাচ্ছে না যে কতটা ডিপ আছে না আছে, বুঝতে পারছেন তো কি বলছি। এবার কেসটা হচ্ছে অনেকবার কি হচ্ছে ধাপ করে পড়ছে, বুঝতে পারছি না তো জলের তলায় কি রয়েছে, কতটা ডিপ রয়েছে গর্ত বা কিছু বৃত্তান্ত। এবার হ্যাঁ, সামনে গাড়ি যাচ্ছে, গাড়ি গেলে এবার কোথায় কি ওরাও মানে ঝাটকা খাচ্ছে কিনা, বা ওরাও যদি স্মুথলি বেরোচ্ছে জলের মধ্যে, তাহলে হয়তো একটা মানে বোঝা যাচ্ছে যে না চলো এখানে আমাকে আস্তে করতে হবে বা কিছু। এই যে সামনের লরিটা যেমন যাচ্ছে, এই যে বুঝতে পারছেন, ওর অর্ধেক টায়ার হচ্ছে জলের মধ্যে ঢোকা, মানে কতটা ডিপ এখানে, বুঝতে পারছেন। এই জল বাইরে চলে বেরিয়ে যাচ্ছে, এই স্কুটিটার জন্য একটু চাপই আছে অবস্থা। এই যে কালিম্পং ডিস্ট্রিক্ট ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল থেকে, দার্জিলিং ডিস্ট্রিক্ট ছেড়ে আস্তে আস্তে যেখানে চলে এসেছি সেটা হচ্ছে দুপাশে যেটা দেখতে পাচ্ছেন গরুমারা অভয়ারণ্য। আমি ভাবছি আর যাবো না এদিকটা, গাড়ি ঘুরিয়ে নিই, বৃষ্টির যে তেজটা সেটাও কমে গেছে খানিকটা। এবার আমি চাইছি যে করোনেশন ব্রিজটা ওইখানটা যাতে বৃষ্টিটা একটু কমে, যাতে কালীবাড়ি নেমে ঠিকঠাকভাবে যেতে পারি। ছাতা রয়েছে সঙ্গে, বাট ডিক্কিতে রয়েছে, মানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে নামতে নামতে ডিক্কি খুলে ছাতা বার করতে করতে পুরো ভিজে যাবো। জাস্ট এইখান থেকে একটু কাজটা নামিয়ে ট্রেনের শট নিলাম, তাই পুরো একদম এইসবগুলো মনে হচ্ছে যেন কেউ বালতি ভরে জল ঢেলে দিল, এরকম আর কি। তো বৃষ্টিটা যাই হোক একটু কমেছে, পুরোটা কমলে একটু ড্রোন শটও নেওয়ার আছে, তা আবার কবে আসবো তার নেই ঠিক। চলো, বৃষ্টিটা অনেকটা কমে গেছে, অনেকটা কমেই গেছে বলতে গেলে। এই ডুয়ার্স যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর, তবে রাস্তাটা খারাপ আমি কোথা থেকে বলে দিচ্ছি। রাস্তাটা খারাপ হচ্ছে করোনেশন ব্রিজটা আপনি ছাড়ালেন, করোনেশন ব্রিজটা ছাড়িয়েই কালিম্পং ডিস্ট্রিক্টে ঢোকার আগে পর্যন্ত রাস্তাটা একদম জঘন্য, জঘন্য মানে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি বড় বড় গর্ত রয়েছে, বড় বড় মানে রাস্তাটা একদম ভাঙাচোরা। এখন তো আরোই সমস্যা, যেহেতু রাস্তাটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, জলে ডুবে রয়েছে। তো যারা যারা আসবেন ভাবছেন, মানে এখন আমি বলবো না আসাই ভালো, একদম পরিষ্কার না আসাই ভালো। আপনি অন্য কোথাও ঘুরতে যান, যদি বর্ষাকালে কেরালা আছে, কর্ণাটকা আছে, বা অন্য অন্য জায়গায় ঘুরতে যান, হ্যাঁ পাহাড়ের সৌন্দর্য অবশ্যই ভালো, বাট যদিও বা আসবেন বলে ভাবেন তাহলে এই রাস্তাটা নেবেন না। মাটিগাড়া থেকে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, ওইদিকে রাস্তাটা ভালো। দুদিন আগে আমি ওখান থেকে ফিরেছি, আপনারা যারা দেখেছেন তারা জানবেন। ওইদিকে রাস্তাটা সত্যিই খুব ভালো, একদম অমায়িক রাস্তা, ঠিক
ঠিক আছে, পুরো একদম এরকম দুয়ার যাওয়ার মতো রাস্তা, কোনো ভাঙাচোরা নেই, কিছু নেই, সুন্দর রাস্তা। এই দিক দিয়ে কী বলে করোনেশন ব্রিজের ওই দিক দিয়ে যে রাস্তাটা ওটাও বন্ধ রয়েছে। এদিক দিয়ে চাইলে আমি বলবো যে একদম আসবেন না, মাটিগাড়া থেকে একদম বাদিক নিয়ে নেবেন। এই যে আবার দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে যাচ্ছি, এটা হচ্ছে চেকপোস্ট। আমি ঢুকে গেলাম দার্জিলিং ডিস্ট্রিক্ট। কীভাবে জল নামছে একবার দেখুন জাস্ট। এই যে করোনেশন ব্রিজ, তো আমি ছাতা বার করে নিয়েছি আর মাইক লাগাইনি, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এখানে হাস্কিকে দাঁড় করিয়ে দিয়েছি, এখানে সমস্ত গাড়ি দাঁড় করিয়ে রেখে, মানে দাঁড় করানোর জায়গা আছে, মানে মন্দিরের সামনে একদমই জায়গা নেই বলতে গেলে। আর চলুন, সামনে একটা ঝর্ণা রয়েছে, মানে শিলিগুড়িতে থেকে বেরিয়ে সেবক রোড যখনই ধরবেন তো তখন মানে মোটামুটি আপনার ঝর্ণা পাহাড় স্টার্ট হয়ে গেল। এই যে দেখুন ওই পাশটাই যাচ্ছি, দেখুন কেমন ঝর্ণার জল আসছে, মনে হচ্ছে যেন ভাঙতে ভাঙতে বেরোচ্ছে। এদিকে কিছু আসছে না, এদিকেও কিছু আসছে না। এই যে ভাই সাহাব, মানে এটা হচ্ছে এখানকার নর্মাল জিনিস। ওই যে মন্দির, এইখানে মন্দিরের আশেপাশে পুজো দেওয়ার সামগ্রী পাওয়া যায়, আর একটু আগিয়ে এসে এইগুলো হচ্ছে সব খাওয়ার দোকান। এইখানটায় দেখুন ওই যে ঝর্ণার জলটা এই রাস্তার তলা দিয়ে কেমন স্পিডে পড়ছে ভাই সাহাব। আর একটা কথা বলে দিই, মন্দিরের ভেতরে ছবি তোলা বারণ। আই ডোন্ট নো ছবি তুলতে পারবো কিনা, যদি পারি তো ভালো, আর নাহলে এখানে একটা ছবি আমি দিয়ে দেবো। এই যে ফেমাস সেবক কালীবাড়ি, এখানে অনেক পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবেন। আরে ভাই আসতে যা ভাই, আসতে যা। আর মন্দিরের পাশ দিয়ে একটা ঝর্ণা নেমে আসে, ওই ঝর্ণাটা কেমন জোরে নামছে দেখুন। কোনো গাড়ি গাড়ি আসছে না তো, নাহলে এখানে স্প্ল্যাশগুলো পুরো আমার গায়ে পড়বে। তো লেটস গো। জুতোটা খুলে হচ্ছে এই পাশে রাখতে হবে। আর চলুন এবার ঝর্ণা দিয়ে যাওয়া যাক, অনেক বাচ্চা টাচ্চা নিয়ে এসছে অনেকে। সো আমি রয়েছি মন্দিরের ভেতরে, আর এইটা হচ্ছে মন্দির, সামনেই রয়েছে ঠাকুর। আর দেখাই আমি ওপর থেকে নিচটা কেমন লাগছে। ওই যে দেখা যাচ্ছে হাস্কি পার্ক, ওই যে এটা হচ্ছে সামনের রাস্তাটা, এটা হচ্ছে মন্দিরের পেছনটা, আর এটা হচ্ছে এটা মন্দিরের এন্ট্রান্স। এইখান থেকে বেরিয়েই পাশ দিয়ে একটা ঝর্ণা দেখতে হবে, যেটা উপর থেকে নেমে এসছে, যেটাতে মানে সবাই অ্যাকচুয়ালি বলতে গেলে পা ধুয়ে ওপরে ওঠে কেমন। আর মন্দিরের বিভিন্ন জায়গায় দিয়ে জলটা লিক করছে। ওই ওঠার সময় যে দেখলাম, ওইখান দিয়ে একটু যারা আসছেন তারা দেখে আসবেন। কানের যে সমস্যাটা হয়েছিল না কালকে, সেটা এখনও ছাড়িনি। আমার নিজের কথা আমি নিজেই শুনতে পাচ্ছি না। এই সিঁড়িটা না প্রচণ্ড স্লিপারি, যারা আসবেন তারা একটু পা টিপে টিপে হাসবেন, না হলে একদম পুরো সোজা রাস্তায়। শিলিগুড়িবাসী আর যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসে তারা এই জায়গাটা মানে সেবক কালীবাড়িতে খুব জাগ্রত কালী মন্দির হিসাবে মানে সত্যি খুব জাগ্রত। মানে আমি আগেরবারও এসেছিলাম, দেখেছিলাম 15ই আগস্টে কীরকম ভিড় হয়, আর প্রত্যেকটা মানুষ নতুন গাড়ি কিনে এইখানে পুজো দিতে আসে। আর এই যে হাস্কি পার্কিংয়ে চলে এসেছি। আর একটা জিনিস, যারা যারা আসবেন তারা এই সব বাঁদরগুলোর থেকে একটু সাবধানে থাকবেন। তার কেন বলছি, অনেকবার আমার হাত থেকে অনেক কিছু মানে কেড়ে নেওয়ার প্ল্যান করেছিল আর কি। এই যে ভাই এইখান দিয়ে দুটো মেয়ে ওপরে উঠছে, দেখুন এদের সাহস ভাই সাহ। ওই যে সামনেই চলে এসেছি তিস্তা নদীর। ভাই এই যে করোনেশন ব্রিজ, জাস্ট একটুখানি হেঁটেই, তখন ঠিক করে ভিডিওটা করতে পারিনি বলে আসলাম একবার। আর এইটা হচ্ছে করোনেশন ব্রিজ, আর এটা হচ্ছে তিস্তা নদী। এই নদী ভাবুন কতটা ভয়ঙ্কর হয়েছিল, মানে একটা সময় পুরো রাস্তাটা খেয়ে গেছে, কত মানুষের প্রাণ নিয়েছে ভাই, দেখেই ভয় লাগছে। সো লেটস গো। আবার বৃষ্টিটা জোরে এলো।
ওই যে তখন ওই দিকটা দিয়ে গেলাম, এইবার হচ্ছে এই দিকটা দিয়ে যাচ্ছি। দেখুন কি অবস্থা, এটা হয়ে গেলে সত্যিই খুব ভালো হয়। অ্যান্ড এখন মোটামুটি 5টা বাজতে যাচ্ছে, ওখানে যা আস্তে আস্তে মানে পাহাড়ে বুঝতেই পারছেন প্রচণ্ড কার্ভস, জোরে চালানো যাচ্ছে না, অ্যান্ড জোরে চালানো উচিতও না। আর তারপরে হচ্ছে হেভি বৃষ্টিটা এখন জাস্ট একটু কমেছে, মানে আরেকটু আগে যদি কমতো তাহলে একটু ড্রোন শটগুলো ঠিকঠাক করে নেওয়া যেত। এনিওয়েজ এখন যাবো একটু খেতে। শিলিগুড়ি শহরে একটা বিরিয়ানি আমার ভালো লেগেছে, মানে আগের বার যখন এসেছিলাম, তো সেটাই আজকে ট্রাই করতে যাবো। সেটা হচ্ছে আমিনিয়া। হ্যাঁ, আর এখানে আরেকটা ওদের এরকম সামথিং কিছু একটা জায়গা আছে, মেডিকেল মোড় বা সামথিং কিছু একটা এরকম একটা জায়গা আছে। তো ওইখানটা একটা আরসলান বলে একটা দোকান আছে। অ্যাকচুয়াল যে উচ্চারণটা ওটা কিন্তু ডুপ্লিকেট। এখানে না হাজি আছে না আরসলান আছে, আমিনিয়াটা রয়েছে। আমিনিয়াটা আগের বার মানে ভালো লেগেছে, সেরকম না বাট ভালো লেগেছে আর কি। তো সেটাতেই যাবো ভাবছি। তো লেটস গো। এখন এই যে রাস্তাটা, এই রাস্তাটায় প্রচুর জ্যাম, কখন পৌঁছোই সেটা দেখার। সামনের যে হন্ডা সিটিটা যাচ্ছে ইউপি থেকে এসছে, বাপরে বাপ। সামনে আবার একটা ইউকের গাড়ি দেখতে পাচ্ছি। সি চলে এসছি আমিনিয়ার তলায় যে পার্কিং রয়েছে, সেই পার্কিংয়েই গাড়ি রাখলাম। বড় পার্কিং রয়েছে, ইউ ক্যান সি। খুব সমস্যা ভাই পাহাড়ের দিকে ভাই গাড়ি চালানো। ওই দিক দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে এসে নিচে পার্কিং, আর এই যে হচ্ছে রিলায়েন্স স্মার্ট, আর এই যে হচ্ছে আমিনিয়া। নাইস অ্যাম্বিয়েন্স, বাহ এটা খুব সুন্দর করা। তো এই দেখো আমিনিয়ার ব্যাপারে কি লেখা রয়েছে। আচ্ছা, মাটন বিরিয়ানি নিয়েছি। এখানকার একটা কথা বলে দিই, মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানির দাম দুটোই সেম। এখানকার বিরিয়ানির সাথে দেখছি রায়তা দিয়েছে, কেমন জানো ওকে ওকে টাইপ, আই ডোন্ট নো, বাইরে বেরিয়ে বলছি পুরোটা। সো আজকেই আমার ডান। এবার বলি কেমন লাগলো ভাই। খুব টক ভাই। বিরিয়ানির সাথে রায়তা খেয়েছি হচ্ছে যারা সাউথে থাকে তারা দেয় বিরিয়ানির সাথে রায়তা, বাট এখানে কলকাতা স্টাইল মানে যাই না কেমন কী করেছে, বাট প্রচণ্ড টক। বেস্ট হচ্ছে টিল নাও আমি যতদূর খেয়েছি ডিওয়াপি। আর দাদা বৌদির কোয়ালিটিটা আমার মতে একটু পড়ে গেছে, আপনি জানি না আপনাদের কি মত, বাট ডিওয়াপি বিরিয়ানি এখন দাদা বৌদির থেকে ফার বেটার। Let's go. So guys, thanks for watching. Take care. Good night.